দেখো বন্ধুরা, আজকে রান্না হবে বেগুন বাসন্তী। তো আগে বেগুন ভাজা হচ্ছে, তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে বেগুনগুলিকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বেগুনগুলিকে কিন্তু 4টে টুকরো করে নেওয়া হয়েছে, একটা বেগুনকে 4 ফালি করে। তো তারপরে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, বেগুনগুলিকে লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। দিয়ে তো তারপর বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। তো এরপরে বেগুনগুলি ভেজে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার এর মধ্যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন মধ্যে দিয়ে দিয়েছি আদা লঙ্কা আর জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার ঝাল লঙ্কাটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এবার চিনিটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো এবার কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 4 মগজ আর পোস্ত বাটা একসাথে, আর আছে কাঁচা বাদাম বাটা। তো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এই যে বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা আছে তো তার জন্য বেশি পরিমাণে সর্ষে দিইনি, অল্পই দিয়েছি। তো দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা কষানোর জন্য সুন্দর করে একটু জল দিয়ে দিয়েছি। একটু জল না দিলে মশলাটা কিন্তু সুন্দর কষানো হবে না, নিচে ধরে যাবে। বন্ধুরা, বেগুনগুলিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার বেগুনের ওপর দিয়ে আগে থেকে কষিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে বেগুন বাসন্তী। তো বন্ধুরা, এইভাবেই বেগুন বাসন্তী করে খেয়ে দেখো, অপূর্ব লাগে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো ভিডিওটা আর বড় করছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে ফলো করে দিয়ে পাশে থেকে শেয়ার এবং ধন্যবাদ।